আমাদের কাছে কি একটি তৃতীয় শ্রেণীর শিশুও নিরাপদ না? কেন বলছি এ কথা তাহলে শুনুন। সম্প্রতি ঘটে যাওয়া আমাদের চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রায়পুর এলাকায় এক নৃশংস ঘটনা, যা শুনলে রক্ত গরম হয়ে যায়, চোখে অন্ধকার দেখায়। একটি নিরীহ শিশু যে এখন মাত্র তৃতীয় শ্রেণীতে পড়ে, খালার বাড়ি থেকে খালাতো বোনের বাড়িতে বেড়াতে যাওয়ার সাধারণ পথে পাশবিক গণধর্ষণের শিকার হয়েছে। এই নৃশংসতা একবার নয়, 2 দফায় ঘটেছে। একটা ছোট্ট মেয়ে, যার এখনো খেলার বয়স, যার এখনো নিরাপদে বাড়ির উঠোনে দৌড়াদৌড়ি করার কথা, তাকে জানোয়ারের দল পথের মাঝে আটকে পাশবিক নির্যাতন চালিয়েছে। এই ঘটনায় 4 জনকে অভিযুক্ত করা হয়েছে। তারা হলেন রায়পুর ইউনিয়নের ময়নাগাজীর বাড়ির আব্দুল মান্নানের ছেলে আবু তাহের 42, পূর্ব গহিরার নতুন বাড়ির আব্দুল নূরের ছেলে রবিউল হোসেন ওরফে চুমকিয়া, পূর্ব গহিরা হারিয়াপাড়ার আজিজুল হকের ছেলে মোহাম্মদ ফারুক এবং আনোয়ার হোসেন। শনিবার 2 মে সকালে ভুক্তভোগী শিশুর মা আনোয়ারা থানায় মামলা দায়ের করেছেন। কিন্তু প্রশ্ন হলো, শুধু মামলা দায়ের করলেই কি হবে? এই সমাজে কতবার আমরা দেখেছি যে অভিযুক্তরা প্রভাবশালী হয়ে ঘুরে বেড়ায়, প্রমাণ নষ্ট হয়, ভুক্তভোগীকে আরও নির্যাতনের শিকার হতে হয়। আমরা আর চুপ করে থাকব না। এই শিশুটির চোখের ভয়, তার শরীরের ক্ষত, তার মায়ের আর্তনাদ, এগুলো আমাদের বিবেককে জাগিয়ে তুলুক। আনোয়ারা থানার ওসি জুনায়েদ চৌধুরী বলেছেন, তদন্ত চলছে। কিন্তু আমরা চাই দ্রুত, স্বচ্ছ ও কঠোর তদন্ত। অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। কোনো রাজনৈতিক প্রভাব, কোনো টাকার খেলা, কোনো স্থানীয় প্রভাবশালীদের ছত্রছায়ায় এরা যেন পার না পায়। এই ঘটনা শুধু একটা শিশুর নয়, এটা পুরো সমাজের লজ্জা। যতক্ষণ পর্যন্ত আমাদের মেয়েরা, আমাদের শিশুরা রাস্তায় নিরাপদে চলতে না পারবে, ততক্ষণ আমরা কেউ নিরাপদ নই। আমরা প্রশাসনের কাছে দাবি জানাই, অভিযুক্তদের ছবি প্রকাশ করে তাদের ধরিয়ে দিতে সাহায্য করুন। দ্রুত চার্জশিট দিন, মেয়েটির সঠিক চিকিৎসা ও মানসিক সাপোর্ট নিশ্চিত করুন। আর আপনি, আমরা সাধারণ মানুষ, এখনই রাস্তায় নামুন, সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ করুন, চুপ করে থাকবেন না। প্রত্যেকটা ধর্ষককে জানিয়ে দিন, এই দেশে ধর্ষকদের কোনো ঠাঁই নেই। আমাদের শিশুদের নিরাপত্তা আমাদের সবার দায়িত্ব। আজ যদি আমরা এই শিশুর পাশে না দাঁড়াই, কাল হয়তো আমার আপনার বাড়ির শিশুটি একই পথে যাবে। জাগো বাংলাদেশ, জাগো সমাজ, এই নৃশংসতার বিরুদ্ধে এক হয়ে রুখে দাঁড়ান। শিশু নির্যাতনকারীদের ফাঁসি চাই, দ্রুত বিচার চাই, ন্যায় চাই। এই লড়াই আমাদের সবার। চুপ করে থাকলে আমরাও অপরাধী। জয় হোক ন্যায়ের, জয় হোক নিরাপদ বাংলাদেশের।